ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের লেকচার 4। ওকে, ব্যালেন্স বন্ড থিওরি, মোস্ট ডিমান্ডিং মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকেই ফ্রেম হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ডের। আর এই যে টপিকটা আছে ভিভিটি, এই টপিকটা থেকে কোশ্চেন থাকেই। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এমন কোনো এক্সাম নেই যেখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থাকলে ভিভিটি দিয়ে কোশ্চেন হবে না। বিশেষ করে নিট যেইতে তো অবশ্যই থাকবে, অন্য কোনো কেমিস্ট্রি এক্সামও থাকবে, বোর্ডে কখনো থাকে কখনো থাকে না, কোনো অসুবিধা নেই। আর খুব ইন্টারেস্টিং টপিক। আমি এর আগে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইন্ট্রোডাকশন বলে দিয়েছি, কাকে লিগ্যান্ড বলে সব বলে দিয়েছি, আইপ্যাক নমেনক্লেচার বলে দিয়েছি, সব ঠিক আছে, লিগ্যান্ডের টাইপ বলে দিয়েছি, সব ওকে। ভিভিটি করার আগে আমাদেরকে ভ্যালেন্স বন্ড থিওরি করার আগে এটা পুরো এক্সাম্পল দিয়ে ডিল করতে হবে। এই টপিকটা তুমি কোনোভাবেই এক্সাম্পল ছাড়া থিওরি পড়ে কিছু ডিল করতে পারবে না। তাও আমি কয়েকটা বেসিক থিওরি লিখে রেখেছি ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। প্রথম কি, তোমার যে কোঅর্ডিনেশন স্পিয়ার আছে, কাকে কোঅর্ডিনেশন স্পিয়ার বলেছিলাম? যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, যেটা এই যে যদি এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয় K4 FeCN6, এই যে থার্ড ব্র্যাকেটের পার্টটা আছে এটাকে কোঅর্ডিনেশন স্পিয়ার বলে। এই যে কোঅর্ডিনেশন স্পিয়ারটা হবে তার মধ্যে একটা সেন্ট্রাল মেটাল আয়ন থাকে, তো সেটা যখন লিগ্যান্ডের সঙ্গে কোঅর্ডিনেট করবে, যেমন এখানে আয়রন সায়ানাইডের সঙ্গে কোঅর্ডিনেট করেছে, তখন ওরা কোঅর্ডিনেশন বন্ড দিয়ে করে। আমি বলেছিলাম লিগ্যান্ডস আর মেটাল কোঅর্ডিনেশন বন্ড দিয়ে বন্ডটা করে, তাই এটাকে কোঅর্ডিনেশন স্পিয়ার বলে। কিন্তু এখানে একটা কথা এবার নতুন শোনো, যখন লিগ্যান্ড তার লোন পেয়ার বা নেগেটিভ চার্জ দিয়ে, কারণ আমরা দু টাইপের লিগ্যান্ড দেখেছিলাম, লোন পেয়ার মানে নিউট্রাল লিগ্যান্ড, আর নেগেটিভ চার্জ মানে অ্যানায়নিক লিগ্যান্ড। পজিটিভ লিগ্যান্ড খুব একটা হয় না। যখন মেটালের ভ্যাকেন্ট অরবিটালে দেবে, মেটালের ভ্যাকেন্ট অরবিটাল কি কি হতে পারে? এস হতে পারে, পি হতে পারে, ডি হতে পারে। সেখানে যখন ও ডোনেট করবে এইভাবে ওরা বন্ডটা করবে। এবার ভ্যালেন্স বন্ড কেন বলে? কারণ এখানে সেন্ট্রাল মেটালও তার ভ্যালেন্স অরবিটাল ইউজ করছে, আর লিগ্যান্ডও তার ভ্যালেন্স অরবিটালে ইলেকট্রনই ডোনেট করছে, তাই ভ্যালেন্স বন্ড থিওরি। সেকেন্ড, এখানে যে সেন্ট্রাল তুমি বললে সেন্ট্রাল মেটাল আয়নের নাকি তুমি ভ্যালেন্স অরবিটাল ইউজ করবে, তো ভ্যালেন্স অরবিটাল কারা? সেন্ট্রাল মেটাল আয়ন যে হবে তার ভ্যালেন্স অরবিটাল নয় NS হতে পারে, N হলো তোমার ভ্যালেন্স অরবিটাল নাম্বার, N হলো সবচেয়ে ভ্যালেন্স অরবিটালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, NS NP and N-1d অরবিটাল। মানে সেন্ট্রাল মেটাল আয়ন একটা অপশন আছে নিজের বাইরের শেলের S, বাইরের মানে আউটার মোস্ট শেলের P, আর আউটার মোস্ট শেলের আগের শেল D ইউজ করতে পারবে। মানে যদি আমি N কে কথার কথা আমি N কে যদি 4 ধরে নিই, তাহলে 4S ইউজ করতে পারবে মেটালের, 4P ইউজ করতে পারবে, আর 3D ইউজ করতে পারবে। আরেকটা অপশন হয় তুমি ওই মেটালেরই NS ইউজ করতে পারবে, NP ইউজ করতে পারবে, যেমন 4S 4P, কিন্তু ভিতরের D ইউজ না করে, N-1d ইউজ না করে, 3D না ইউজ করে তুমি 4D ইউজ করতে পারো। ওকে, আর আরেকটা কথা যেটা কোঅর্ডিনেশন নাম্বার, আমি পড়িয়েছিলাম কোঅর্ডিনেশন নাম্বার কি লিগ্যান্ড এর ডেন্সিটির উপর নির্ভর করে। কোঅর্ডিনেশন নাম্বার আমাদের সিলেবাসে দুটোই আছে, 4 আর 6। যদি 4 হয়, 4 কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে কি টোটাল লিগ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার মেটালের সঙ্গে কোঅর্ডিনেট করবে 4টে দিয়ে। এবার সেটা দুটো হতে পারে কেস, sp3 বা dsp2। যদি sp3 হয় তাহলে তার ছবি হবে জিওমেট্রিতে টেট্রাহেড্রাল, যদি dsp2 হয় তার ছবি হবে স্কয়ার প্ল্যানার, আর যদি 6 হয় তার একটাই পিকচার হয় অক্টাহেড্রাল, তার হাইব্রিডেশন দু রকম হয়, sp3d2 ও হয়, d2sp3 হয়। ওকে, এবার অনেকে বলবে sp3d2 আর d2sp3 এর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স এটাই, যখন sp3d2 লিখছো তখন তুমি এই কেসটা করছো, S ইউজ করছো 4S, P ইউজ করছো 4P, আর ধরে নাও D ইউজ করছো 4D, তখন এটাকে লেখে sp3d2, মানে বাইরের ঘরের D ইউজ করছো। একটা S ইউজ করছো 4S, 3টে P ইউজ করছো, মানে একটা P তে P সাবশেলে 3টা অরবিটাল থাকে, 4P ইউজ করছো, আর তুমি D ইউজ করছো দুটো। এবার D ইউজ করছো মানে D তে তো একটা D সাবশেলে 5টা অরবিটাল থাকে, তুমি তার মানে দুটো ইউজ করছো, কারণ অক্টাহেড্রালে sp3d2ই হয়। তাহলে এই হলো হাইব্রিডেশন। এখানে যে ডিটার কথা বলছে এটা আউটার অরবিটালের ডির কথা বলছে, তাই জন্য যখন কোনো কোঅর্ডিনেশন নাম্বার সেন্ট্রাল মেটাল আয়নের sp3d2 হয়, কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, অক্টাহেড্রাল হয়, তাকে আউটার অরবিটাল কমপ্লেক্স বলে। ওকে, এবার এই কোঅর্ডিনেশন নাম্বার 6 রেখেই আমি যদি d2sp3 দেখি, d2sp3 তেও ছবি কিন্তু সেমই হয় অক্টাহেড্রাল, কিন্তু এখানে মেটাল তার ইনার D ইউজ করে মানে 3D, আর ইউজ করে বাইরের শেলের 4S 4P, মানে S আর P টা ইউজ করছে, S ইউজ করছে 4S, P 3টে P ইউজ করছে 4P 3টে অরবিটাল, কিন্তু D টা ইউজ করছে ভিতরের D, ওই জন্য N-1d 3D, এই জন্য এখানে আগের D টা লেখা হয় d2sp3, মানে এবার ভিতরের ঘরে D ইউজ করছে মেটালের, ঠিক আছে, মানে কোঅর্ডিনেট করার জন্য, লিগ্যান্ডের সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য মেটাল তার ভিতরের ইনার
ডি ইউজ করছে, তাই এটাকে বলে ইনার অরবিটাল কমপ্লেক্স। তো এই হলো মেন কথা। এবার এর উপর আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। আমাদের মেন লজিক কি, যে আমাকে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দিয়ে দেবে, বলবে এখানে এই কম্পাউন্ডটার সেন্ট্রাল মেটালের হাইব্রিডেশন কি, এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। তারপরে বলবে আরেক ধরনের কোশ্চেন এখান থেকে ফ্রেম হয়। এক তো হাইব্রিডেশনের কোশ্চেন যদি দেয় কোঅর্ডিনেশন কম্পাউন্ডে সেন্ট্রাল মেটালে, তাহলে ওটা ভিভিটিরই টপিক, এই চারটের মধ্যে একটা হবে। আগে তুমি কোঅর্ডিনেশন নাম্বার চেক করবে, তারপরে তুমি দেখবে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে তো কোনো অসুবিধা নেই, 4 হলে দুটো হতে পারে, sp3 হলে টেট্রাহেড্রাল, dsp2 হলে স্কয়ার প্ল্যানার, আর 6 হলে দুটো হবে, sp3d2 d2 sp3। ছবি যতই অক্টাডাল দিক, কিন্তু একটাতে বাইরের ঘরের ডি ইউজ হচ্ছে 4d, তাই আউটার অরবিটাল কমপ্লেক্স sp3d2, আর একটা ইনার অরবিটাল কমপ্লেক্স ইউজ হচ্ছে 3d, তাই d2 sp3, ওটাকে বলে ইনার অরবিটাল কমপ্লেক্স। ছবি দুটোতেই অক্টাডাল হবে, এই হলো মেন কথা। আর সব সময় এই, এবার আমি যে বলতে চাইছি যে এখানে এই sp d এগুলো কোন কার অরবিটাল, এগুলো সেন্ট্রাল মেটালে যে ভ্যাকেন্ট অরবিটাল আছে, এই যে এগুলো, কেন এই ভ্যাকেন্ট অরবিটালে এসেই তোমার লিগ্যান্ড তার লোন পেয়ার বা নেগেটিভ চার্জ দিয়ে কোঅর্ডিনেট করে, ডোনেট করে, মেটালের সঙ্গে কোঅর্ডিনেট করে তোমার এই কোঅর্ডিনেশন স্পিয়ার বানাবে, আর সেখানে বিভিন্ন জিওমেট্রি বানাবে। বোঝা গেল? এবার আমি এই টপিকটার ফার্দার এক্সাম্পল দিয়ে প্রসিড করছি। এইটুকু সবার বোঝা গেছে? তুমি চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার দেখো আমি পরে ক্লিয়ার করছি। দেখো এরপরে আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেটা বলার সেটা হলো, তার মানে একটা জিনিস জানা গেল, যদি কোঅর্ডিনেশন, হ্যাঁ প্রথম এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি হলো কোঅর্ডিনেশন নাম্বার 4 এর। এবার কোঅর্ডিনেশন নাম্বার 4 এ তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো না তোমার কাছে একটা কমপ্লেক্স আছে NiCl4 2-, ওকে, এটা হলো তোমাকে কমপ্লেক্সটাতে আছে। এবার আজকে অনেকে বলবে আজকে আয়নেশন স্পিয়ার নেই কেন? জবের থেকে তুমি ভিভিটি, তুমি আইসোমারিজম কোঅর্ডিনেশনে, আর তুমি কোঅর্ডিনেশনে সিএফটি পড়বে, তোমার আয়নেশন স্পিয়ারটা না হলেও চলবে, ঠিক আছে? তোমার পুরো থার্ড ব্র্যাকেট কোঅর্ডিনেশন স্পিয়ারটা হলেই যথেষ্ট। আর -2টা মানে কি, আসলে এটা এই কমপ্লেক্সটা কিন্তু আসলে এটা ছিল, এই কমপ্লেক্সটা আসলে এটা ছিল, কিন্তু আমার বাইরের পার্টটা লাগবে না বলে আমি যদি একে জলে দিই, তুমি জানো কি হবে, দুটো k প্লাসে বেরিয়ে যাবে, আর এই থার্ড ব্র্যাকেটটা হয়ে যাবে NiCl4 2-। আমি আসলে আজকে থার্ড ব্র্যাকেটটাই লাগবে বলে আমি থার্ড ব্র্যাকেটটাই লিখেছি, আমি ওই বাইরের আয়নেশন স্পিয়ারটা লিখিনি, কিন্তু ওটা এভাবেই এসছে। ওকে, বোঝা গেছে? তাহলে আমি এভাবেই ইউজ করবো। এই -2টা এইভাবেই এসছে, কারণ এখান থেকে সামনে থেকে দুটো ক্যাটায়ন বেরিয়ে গেছে, আর সেটা ক্যাটায়নটা পটাশিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে। ওকে, জাস্ট ওকে নিউট্রাল করার জন্য যে ছিল সে বেরিয়ে গেছে। আর কেন আমরা থার্ড ব্র্যাকেট পার্টটাই নেবো, কারণ তুমি ভিভিটি করোই হলো, ভিভিটিতে বলে কি যে লিগ্যান্ড মেটালের ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করছে, তাই লিগ্যান্ড আর মেটাল হলেই হয়ে যাবে, থার্ড ব্র্যাকেটটা হলেই হয়ে যাবে, কি দরকার ভিতর আয়নেশন স্পিয়ার। ওকে, এবার দেখো এখানে কি কি দাঁড়াবে। প্রথমে তুমি এর কোঅর্ডিনেশন নাম্বার বলো, এই কমপ্লেক্সটাতে কোঅর্ডিনেশন নাম্বার বলো। কোঅর্ডিনেশন নাম্বার কি করে করে? লিগ্যান্ড নাম্বার, লিগ্যান্ড আছে 4টে ক্লোরিন, আর লিগ্যান্ডের ডেন্সিটি, ক্লোরাইড কি বলেছিলাম, কি ডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড, তাহলে 4টে মনোডেন্টেড লিগ্যান্ড আছে, ক্লোরাইড হয়ে গেল 4। আর কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে তুমি জানতে যে sp3 হবে তাহলে টেট্রাহেড্রাল, আর dsp2 হলে স্কয়ার প্ল্যানার। ওকে, তো কোঅর্ডিনেশন নাম্বার 4 এখন আমি জানি না কোনটা হবে, তার জন্য কি করতে হবে, তোমাকে মেটালের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এখানে নিকেলের অক্সিডেশন নাম্বার কত, ক্যালকুলেট করো। নিকেল হলো x, আমি জানি না। ওকে, ক্লোরিন হলো 4টে আছে, 4টে ক্লোরিনের চার্জ -1 হয়, হ্যালোজেন -1 হয়, আর ওভারঅল চার্জ আজকে 0 বসাবে না। 0 তখন বসায় যখন কমপ্লেক্সটা নিউট্রাল হয়, আজকে কমপ্লেক্সটা নিউট্রাল নয়, কমপ্লেক্সের উপরে -2 চার্জ আছে, তাহলে ইকুয়াল টু -2 হবে। যদি এই কমপ্লেক্সটা এটা থাকতো, তাহলে তুমি এখানে কি করতে, 2 + 1 করতে, পটাশিয়াম +1 প্লাস x ধরতে, আর x ধরতে, আর -1 × 4 করতে, আর ওভারঅল 0 করতে, ওভারঅল কমপ্লেক্স 0। কিন্তু এখানে সেটা 0 হবে না, সো এখানে তোমাকে ইকুয়াল টু -2 করতে হবে, বাইরে ওভারঅল চার্জ -2 আছে এই টোটাল কমপ্লেক্সে। এবার x তুমি বের করে দেখো, তাহলে তোমার +2 আসবে, তার মানে এখানে নিকেল +2 অক্সিডেশন স্টেটে আছে, হয়ে গেল। এবার এটার পরে তোমার যেটা কাজ, তোমাকে নিকেলের ইলেকট্রন কনফিগারেশন করতে হবে, এটুকু বোঝা গেছে? ওকে, তোমাকে নিকেলের অক্সিডেশন স্টেট করতে হবে, তাই এটা জেনে গেলে নিকেল এখানে +2 তে আছে। এমনি নিকেলের অ্যাটমিক নাম্বার কত, 28। আমি যদি ইলেকট্রন কনফিগারেশন করি কত দাঁড়ায়, আর্গন 18 4s2
3d8, যারা ইলেকট্রন কনফিগারেশন জানো তারা জানোই 4s2 3d8। আর এই কেসে আমি একটা কথা বলে দিই, যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে ভিভিটি করছো, তার জিওমেট্রি, হাইব্রিডেশন এগুলো বের করছো, তুমি অবশ্যই 4p-টাও লিখে নেবে। আমরা জানি 4p-তে ইলেকট্রন নেই, কিন্তু লিখে নেবে, এটা দরকার পড়বে, এক্ষুনি আমি দেখাচ্ছি। কিন্তু আমার একটা কথা বলো, নিকেল কি এখানে অ্যাজ এ নিকেল স্টেটে আছে, মানে 0 স্টেটে আছে, নাকি নিকেল +2 স্টেটে আছে? +2 না? তাহলে আমাকে নিকেল +2ই করতে হবে এখানে। তো নিকেল +2 যখন করব, আমরা ভালো করে জানি নিকেল যখন +2 হয়, নিকেল তার কোন সাবশেল থেকে ইলেকট্রন বের করে দেয়? ভ্যালেন্স শেল থেকে। এবার ভ্যালেন্স শেল কে এখানে? থার্ড শেলটা ভ্যালেন্স শেল না, ফোর্থ শেলটা ভ্যালেন্স শেল। তাহলে 3d8ই থাকবে, 4s 0 হয়ে যাবে, 4p 0 হয়ে যাবে। ওকে, কারণ আমরা ইলেকট্রন যখন বার করি, নিকেল যেহেতু +2, দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে নিকেলের ভ্যালেন্স শেল থেকে। ভ্যালেন্স শেলটা কি 3 তো ইনার শেল, ভ্যালেন্স শেল তো 4, আর 4 এ 4s2 আছে, 4p 0 আছে, 4p তে কোনো ইলেকট্রন নেই, 4s এ আছে দুটো বের করতে হবে, বের করে দিলাম। এবার এটার ছবিটা তোমায় আঁকতে হবে, নিকেল +2 ইন গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে নর্মাল ইলেকট্রন কনফিগারেশন, শুধু বাইরের ঘরগুলোকে আঁকলেই হয়ে যাবে। আমাদের আছে 3d8, কি কি আছে? 3d8 আছে, আমরা জানি যে কোনো d সাবশেলে 5টা অরবিটাল থাকে, 4s আছে আর 3টে 4p থাকে, p সাবশেলে 3টে অরবিটাল থাকে, আর s সাবশেলে একটাই অরবিটাল থাকে। d তে কটা ইলেকট্রন আছে? d তে আছে তোমার 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল 8টা। দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে আর 4s এ কোনো ইলেকট্রন নেই। এটা হলো নিকেল +2 ইন গ্রাউন্ড স্টেট। ওকে, এবার তোমাকে একটা টপিক আমি এখানে একটু শিখিয়ে নিই। দেখো একটা জিনিস আছে, এই যে আমরা এতদিন ধরে লিগ্যান্ড করছি, এই লিগ্যান্ড না দুটো টাইপের হয়। এই লিগ্যান্ড দুটো টাইপের হয়, একটা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আরেকটা হয় WFL, উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে বুঝবে? আমি তোমাদের বলে দিই, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, এই যে টপিকটা, যে কোন লিগ্যান্ড স্ট্রং, কোন লিগ্যান্ডের ফিল্ড উইক, এটা কিন্তু ভিভিটি থেকে আসেনি, এটা সিএফটি থেকে ক্যালকুলেশন করে এসেছে, যেটা আমরা পরের লেকচারে কভার করব, ক্রিস্টাল ফিল্ড থিওরি। কিন্তু আমরা ভিভিটিতে এটা লাগবে বলে আমরা ইউজ করছি। এবার এই যে কে স্ট্রং ফিল্ড, কে উইক ফিল্ড, তাকে বোঝার জন্য একটা সিরিজ আছে, নাম হলো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে একটা জিনিস জানা যায়, যে এই সিরিজটা একটা সিরিজের মতো আছে, যেই সিরিজে আমরা আস্তে আস্তে উইক ফিল্ড লিগ্যান্ড থেকে লিগ্যান্ডগুলোকে স্ট্রং ফিল্ডের দিকে সাজাই ইনক্রিজিং অর্ডারে। কিন্তু সেটা যদি তুমি মনে করতে যাও তাহলে তোমার খুব কঠিন হয়ে যাবে, কারণ প্রায় 15-20টা লিগ্যান্ড আছে, তো ওটা মনে রাখাটা টাফ। তাহলে ইজিলি কি করে মনে রাখবে? যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় মনে রাখবে, তারা সবসময় কার্বন নাইট্রোজেন দিয়ে ডোনেট করে, মানে তাদের যে ডোনার সাইটটা, আগের দিন বলছো না ডেন্টিসিটি, তো এমন টাইপের লিগ্যান্ড যারা কার্বন বা নাইট্রোজেন সাইড দিয়ে ডোনেট করে। যেমন এক্সাম্পল, সায়ানাইড কার্বন দিয়ে ডোনেট করে, আইসোসায়ানাইড নাইট্রোজেন দিয়ে ডোনেট করে, NO+ নাইট্রোজেন দিয়ে ডোনেট করে, কার্বন নীল কার্বন দিয়ে ডোনেট করে। এটা কিন্তু কার্বন অক্সিজেন, কিন্তু ডোনেট কিন্তু কার্বন দিয়েই করে। আমি গোল করে দিচ্ছি কোন সাইডগুলো তোমার ডোনেট করে। কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন। ওকে, তো এরা হলো খুব ভালো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আরও আছে, এরাই পপুলার, ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিন ভেবে দেখো, দুটো নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করতে, মনে আছে ইথিলিন ডাইয়ামিন? CH2 NH2 NH2, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার, এখানেও নাইট্রোজেন লোন পেয়ার, দুটো বাইডেন্টেড লিগ্যান্ড একসঙ্গে মেটালকে ডোনেট করবে, কিন্তু দিচ্ছে তো ডোনেটিং অ্যাটম কি নাইট্রোজেন না? যখন ডোনেটিং অ্যাটম কার্বন বা নাইট্রোজেন হবে, সেগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে। আর উইক ফিল্ড লিগ্যান্ড কারা? অক্সিজেন ডোনার, সালফার ডোনার, হ্যালাইড ডোনার। যদি কোনো লিগ্যান্ড অক্সিজেন অ্যাটম দিয়ে, সালফার অ্যাটম দিয়ে বা হ্যালাইড অ্যাটম দিয়ে ডোনেট করে, তাকে বলে উইক ফিল্ড লিগ্যান্ড। আমি ঠিক আছে, যেমন এক্সাম্পল কি আছে, OH- অক্সিজেন দিয়ে ডোনেট করে, ওয়াটারে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ডোনেট করে। হ্যালাইড, যত হ্যালাইড আছে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এরা সবাই হলো
এরা সবাই হলো উইক ফিল্ড লিগ্যান্ড। ওকে, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড যারা অক্সিজেন সালফার হ্যালাইড সাইড দিয়ে ডোনেট করে মেটালকে, মেটালের ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রন দেয়, কি ডোনেট করে? লোন পেয়ার বা নেগেটিভ। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি? যারা কার্বন বা নাইট্রোজেন সাইড দিয়ে ডোনেট করে মেটালের ভ্যাকেন্ট অরবিটালে, কি ডোনেট করে? লোন পেয়ার বা নেগেটিভ। ঠিক আছে, এটা তুমি নিয়ে নিতে পারো স্ক্রিনশট। এই লিগ্যান্ডের ক্লাসিফিকেশন স্ট্রং ফিল্ড উইক ফিল্ড হয়ে গেল কমপ্লিট, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ওকে, এবার ব্যাপারটা হলো এই স্ট্রং ফিল্ড উইক ফিল্ডটা জেনে ভিভিটিতে কি কাজ হবে আমাদের। কিন্তু আবারও বলছি, স্ট্রং ফিল্ড উইক ফিল্ড কেন কার্বন নাইট্রোজেন ডোনারকেই বলে, কেন ওদেরকে বলে না, এটা কিন্তু আরো ভালো করে আমরা বুঝবো ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে। ক্রিস্টাল ফিল্ড থিওরিতে একটা টপিক আছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন, সিএফএসি, সেখান থেকে এই ব্যাপারটা এসছে, কেন এরা স্ট্রং ফিল্ড কেন উইক ফিল্ড। ওকে, যাও এবার দেখো আমি এটা করে ফেললাম নিকেল NiCl4 2-, এখানে আমরা নিকেলের ইলেকট্রন কনফিগারেশন করলাম, এটা আমাদের কাজে লাগবে না কারণ নিকেল এখানে 0 স্টেটে নেই, নিকেল এখানে +2 স্টেটে আছে। তার ইলেকট্রন কনফিগারেশন করলাম, তার গ্রাউন্ড স্টেটের ছবি এঁকে নিলাম, 4s আর 4p পুরো ভ্যাকেন্ট আছে। এবার তোমার দেখতে হবে যে তোমার কাছে লিগ্যান্ড কি আছে। দেখো নিকেল প্লাস এই NiCl4 2- এ তোমার লিগ্যান্ড আছে 4টে ক্লোরাইড। আর আমি বলেছিলাম হ্যালাইড ডোনার হলে সেটা উইক ফিল্ড লিগ্যান্ড হয়, যখন হ্যালাইড ডোনেট করবে তখন উইক ফিল্ড লিগ্যান্ড হবে। এবার এর মানে কি, আমি এটা কিন্তু ফ্রি নিকেল প্লাস স্টেট, মানে এখানে কিন্তু লিগ্যান্ড এখনো নিকেলের কাছে, তো আর মানে তোমার যে লিগ্যান্ড আছে 4টে ক্লোরাইড, এখনো নিকেলকে কিন্তু তার ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রন দিতে আসেনি, এবার আসছে। আমি এই কমপ্লেক্সটা বানিয়ে নিলাম NiCl4 2- কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা একটা জিনিস দেখো, দেখো এই কমপ্লেক্সটা দেখো, তোমাকে এবার দেখতে হবে যে তোমার কাছে যখন কমপ্লেক্স হয়ে গেছে, এবার কিন্তু তোমার লিগ্যান্ড তার ইনফ্লুয়েন্স রাখবে, লিগ্যান্ড কিন্তু তার প্রভাব রাখবে। কার উপর? লিগ্যান্ড এবার ইলেকট্রন দিতে আসছে, কাকে দিতে আসছে? মেটালকে, সেন্ট্রাল মেটালকে, এখানে নিকেল, নিকেলকে 4টে ক্লোরাইড তাদের ইলেকট্রন দিতে আসবে। কিন্তু যেহেতু এটা উইক ফিল্ড লিগ্যান্ড, ও কিন্তু কিচ্ছু করতে পারবে না। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের ডিফারেন্স কি? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মেটালের আনপেয়ার্ড ইলেকট্রনসকে পেয়ার করিয়ে দেয়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কাজ কি? ও মেটালের যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো আছে, আনপেয়ার্ড ইলেকট্রন কাদের বলে? এই যে কোনো অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাকে আনপেয়ার্ড বলে, আর এগুলোকে পেয়ার্ড বলে। একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন হয় না, তো এগুলো আনপেয়ার্ড ইলেকট্রন। কোনো মেটালে যদি আগের থেকে লিগ্যান্ড আসার আগে যদি তোমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সেই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, মানে কার্বন নাইট্রোজেন ডোনার। তাহলে এই যে মেটালের যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো, এগুলোকে পেয়ার্ড করিয়ে দেবে। কিন্তু যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে নট পেয়ার্ড, তাহলে তোমার মেটালের আনপেয়ার্ড ইলেকট্রনকে ওরা পেয়ার্ড করাতে পারবে না। ওই জন্য তো উইক মানে পেয়ার্ড করাতে পারছে না, স্ট্রং মানে পেয়ার্ড করাতে পারবে। তাহলে ক্লোরাইড হলো উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে ও কিন্তু এই নিকেলের এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ার্ড করাতে পারবে না, তো যা ছিল তাই থাকবে। নর্মাল নিকেল ফ্রি আয়নে যা ছিল ইলেকট্রনগুলো, কমপ্লেক্সেও তাই থাকবে। থাকলো, আনপেয়ার্ডই আছে। এবার 4টে ক্লোরাইড তো আসবে, এবার 4টে ক্লোরাইড কি নিয়ে আসবে? Cl- নিয়ে আসবে। কিন্তু ক্লোরাইড একটা মাইনাস মানে কি? একটা মাইনাস মানে দুটো ইলেকট্রন। তা ক্লোরাইডরা তাদের এই দুটো ইলেকট্রনকে ডোনেট করতে চাইবে, আর আমরা জানি একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন হয় না। যেহেতু হয় না, তাহলে ক্লোরাইড গুলো নিকেলের কোনো ভ্যাকেন্ট অরবিটাল খুঁজবে যেখানে পুরো ফাঁকা। তারা সেন্ট্রাল মেটাল বা নিকেলের লিগ্যান্ডরা এসে কি খুঁজবে? যদি লোন পেয়ার বা নেগেটিভ চার্জ যখন লিগ্যান্ড এসে মেটালকে দেবে, কোঅর্ডিনেট বন্ড করবে, ও লিগ্যান্ড মেটালের ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যালেন্সিয়াল মানে বাইরের ঘরের কোনো পুরো ভ্যাকেন্ট অরবিটাল খুঁজবে। এবার ক্লোরাইডরা দেখছে এখানে কোনো ফাঁকা নেই 3D-তে, এটা হলেও চলবে না, কিন্তু পুরো ফাঁকা থাকতে হবে। এরকম আনপেয়ার্ড হলেও চলবে না, কারণ দুটো নেগেটিভ দিচ্ছে না, দুটো করে ইলেকট্রন দিচ্ছে, এখানে তো অলরেডি একটা আছে, আর এগুলো তো হবেই না। তাহলে ওরা দেখছে যে 3D ফাঁকা নেই নিকেলের, তাহলে ওর বাইরের ঘরে S আর P ফাঁকা আছে, তো ওখানে কি করবে? ক্লোরাইড গুলো তাদের লোন পেয়ার নেগেটিভ চার্জগুলোকে ডোনেট করে দেবে। ডোনেট করে দিল, এই ডোনেট করেই নিকেলের সঙ্গে ওরা জুড়ে যাবে। এবার একটা জিনিস দেখো, যখন তোমার ক্লোরাইড গুলো নিকেলের ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট করলো, দেখো তো এখানে ওরা মেটালের কোন কোন অরবিটালে ডোনেট করলো? একটা S, 4s 4p যাই হোক, একটা S, তো একটা S অরবিটাল, 3টে P অরবিটাল, তো এখান থেকে হাইব্রিডেশন কি বেরিয়ে আসছে? sp 3d হাইব্রিডাইজেশন।
ঠিক আছে? তার মানে যখন তোমার NiCl4 2- কমপ্লেক্স হচ্ছে, 4টে ক্লোরাইড এসে নিকেলের S আর 3টে P অরবিটালে ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট করছে, তাই sp3 হাইব্রিডেশন হচ্ছে। কার হচ্ছে? মেটালের। তাহলে আর sp3 হলে ছবি কি হয়? জিওমেট্রি কি হয়? টেট্রাহেড্রাল জিওমেট্রি। তার মানে NiCl4 2- এ যেহেতু sp3 হাইব্রিডেশন হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার 4, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। ছবি কিরকম হবে? এই তোমার নিকেল, এই 4টে ক্লোরাইড এভাবে আসবে, টেট্রাহেড্রাল ভাবে আসবে, এসে এভাবে ডোনেট করবে। দেখো ছবিটা দেখো, দেখো টেট্রাহেড্রাল ছবি, দেখতেই পাচ্ছ টেট্রাহেড্রাল ছবি, ঠিক আছে? ওকে, টেট্রাহেড্রাল জিওমেট্রি। তাহলে এখানে তোমার নিকেল, তার মানে এই কমপ্লেক্সটা সব কোশ্চেন হয়ে গেল। যদি জিজ্ঞাসা করে NiCl4 2- এই কমপ্লেক্সের হাইব্রিডেশন কি? সেন্ট্রাল মেটালের sp3, জিওমেট্রি কি হবে? টেট্রাহেড্রাল। ছবি এরকম, নিকেল সেন্টারে বসে আছে +2 চার্জ নিয়ে, আর 4টে ক্লোরাইড চারদিক দিয়ে নিকেলের 4s আর 4p অরবিটালে ইলেকট্রন ডোনেট করছে, তাই sp3 হচ্ছে। আর একটা কোশ্চেন করবে, এক তো এইখান দিয়ে এইটাই জিজ্ঞাসা করে, হাইব্রিডেশন, জিওমেট্রি এসব। আর কি জিজ্ঞাসা করে? আরেকটা যেটা জিজ্ঞাসা করে হলো যে এই কমপ্লেক্সটায় এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি? ম্যাগনেটিক ক্যারেক্টার কি? ম্যাগনেটিক ক্যারেক্টার অনেকেই জানো। ম্যাগনেটিক ক্যারেক্টার মানে যদি তোমার কমপ্লেক্সটা প্যারাম্যাগনেটিক হয়, তাহলে তার মধ্যে সেন্ট্রাল মেটালে লাস্টে গিয়ে কমপ্লেক্স তৈরি করার পরে তাতে একটা হলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, একের বেশিও থাকতে পারে। আর যদি ডায়াম্যাগনেটিক হয়, তাহলে সেন্ট্রাল মেটালে কমপ্লেক্স করার পর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, সব পেয়ার্ড হয়ে যাবে। পেয়ার্ড মানে জানো এভাবে থাকবে, আর আনপেয়ার্ড মানে একটা করে ইলেকট্রন থাকবে। ওকে, একটা করে ইলেকট্রন থাকলে আনপেয়ার্ড, আর এটা হলে পেয়ার্ড। ওকে, এবার দেখো কমপ্লেক্স করার পর নিকেলে একদম এই জায়গাটা দেখবে, নট এটা, কমপ্লেক্স করার পর নিকেলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? এই তো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে না? নিকেলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর যার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সে হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। তাহলে এই কমপ্লেক্সটা একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আর আরেকটা জিনিস সবাই জানতে, যখন তোমার ম্যাগনেটিক ক্যারেক্টার, যদি কেউ প্যারাম্যাগনেটিক হয়, তার একটা জিনিস বের করে, সেটা ম্যাগনেটিক মুভমেন্ট। ম্যাগনেটিক মুভমেন্ট, সেই ম্যাগনেটিক মুভমেন্টকে কি দিয়ে লেখে? মিউ। তার ফর্মুলা কি? √n+2 বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনটা হলো ইউনিট, ম্যাগনেটিক মুভমেন্টের ইউনিট বোর ম্যাগনেটন। পুরো রুটের মধ্যে কি আছে? n × n+2। এবার এখানে এনটা অনেকের মনে হবে, এনটা কি? এনটা হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। মানে তোমার যে সেন্ট্রাল মেটাল আছে তার বাইরে ঘরে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার দেখো এই যে নিকেলের জন্য, এই কমপ্লেক্সটার জন্য, এটা কিন্তু ফর্মুলাটা, তুমি ফর্মুলাটা দেখে নিতে পারো, এই যে ফর্মুলাটা এটা, ঠিক আছে? তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পুরো কমপ্লেক্সটা হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি। এটা দেখো, এই যে কমপ্লেক্সটা আছে, আমি এখানে করছি, এই যে কমপ্লেক্সটা হচ্ছে, এই কমপ্লেক্সটার ম্যাগনেটিক মুভমেন্ট কত আসবে? প্যারাম্যাগনেটিক তো হয়ে গেছে, এ তো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, কারণ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ম্যাগনেটিক মুভমেন্ট কত এই কমপ্লেক্সের? n হলো 2, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, +2 বোর ম্যাগনেটন। এটা কত আসছে? √8 বোর ম্যাগনেটন। আর তুমি যদি এটাকে ভ্যালু বের করো, রুটটা করো 2.7 থেকে 2.8 বা 8.85 বোর ম্যাগনেটের মতো ভ্যালু আসবে। ওকে, বোঝা গেল? তাহলে এই কমপ্লেক্সটার ম্যাগনেটিক মুভমেন্টও বেরিয়ে গেল, প্যারা না ডায়া সেটাও হয়ে গেল প্যারাম্যাগনেটিক, আর এর হাইব্রিডেশন হয়ে গেল সেন্ট্রাল মেটালের, আর জিওমেট্রি হয়ে গেল। ওকে, sp3 টেট্রাহেড্রাল, কোঅর্ডিনেশন নাম্বার 4 সেটাও হয়ে গেল, অক্সিডেশন নাম্বার দিয়ে সব হয়ে গেল। এইভাবে ভিভিটি দিয়ে বিভিন্ন কমপ্লেক্সের হাইব্রিডেশন, জিওমেট্রি, তারপরে ম্যাগনেটিক ক্যারেক্টার, ম্যাগনেটিক মুভমেন্ট সব বের করে। আর একটা জিনিস এটা বললাম যখন, একটা জিনিস শিখিয়ে দিই, এটা হয়ে গেছে, এই কমপ্লেক্সটা হয়ে গেছে। এভাবেই এক্সাম্পল দেবে পরীক্ষায় যেগুলো দেবে ভিভিটিতে, এভাবেই বিভিন্ন এক্সাম্পল দেবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 আমি আর এক দুটো এক্সাম্পলই দেখাবো। ওকে, তারপরে আমি একটা কথা বলে দিই, দেখো এই যে ম্যাগনেটিক মুভমেন্ট আছে যার ফর্মুলা এটা, এর ক্ষেত্রে একটা ট্রিক বলে দিই। ট্রিকটা হলো, যদি তোমার n ভ্যালু কি হলে ম্যাগনেটিক মুভমেন্টের ভ্যালু কি হবে? যদি n ভ্যালু 1 হয়, মনে রাখবে ম্যাগনেটিক মুভমেন্টের ভ্যালু 1.7 থেকে 1.8 বোর ম্যাগনেটনের মতো আসবে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন 2 হয়, ফর্মুলায় বসিয়ে তুমি এমনি তোমার ভ্যালু কি আসবে? এমনি ভ্যালু কিন্তু আসবে হলো, এটা আসবে √2। √2 ভ্যালু মোটামুটি এরকমই আসে, 1.732 এরকম টাইপের। 2 আসলে এটা আসবে √8, তার ভ্যালু আসবে 2.7 থেকে 2.8। 3 আসলে এটার ভ্যালু আসবে
√15, এটার ভ্যালু আসবে 3.7 থেকে 3.8। ওকে, যদি তুমি 4 বসাও এখানে তাহলে এর ভ্যালু আসবে কত? 24। রুট ভ্যালু আসবে 4.7 থেকে 4.8। যদি 5 আসে আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে এটা আসবে 35, এটা আসবে 5.7 থেকে 5.98 এরকম সামথিং, এর আশেপাশেই ঘোরে। ওকে, একদম পারফেক্ট ভ্যালু বলছি না, কিন্তু মোটামুটি। এটা কি বললাম যে অনেক সময় উল্টো করে কোশ্চেন দেয়। কোশ্চেন কেরম দেয়? তোমাকে একটা বলবে যে নিচের কোন কমপ্লেক্সটায়, 4টে অপশন দিয়ে দেবে এবিসিডি, নিচের কোন কমপ্লেক্সটায় ম্যাগনেটিক মোমেন্ট 3.7 বোর ম্যাগনেটন। তুমি যদি ওখান থেকে এর মধ্যে এই ফর্মুলাটায় মিউ 3.7 বসিয়ে রুটটা এদিকে নিয়ে স্কোয়ারটা করে করতে যাবে, এন অনেক ঝামেলা হয়ে যাবে। তারপরে আবার এন বের করার পর তোমাকে আবার ওই 4টে এমসিকিউ দিয়ে চেক করতে হবে যে কার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন 3টে। তার দিয়ে ভালো তুমি যখন জানবে যে 3.7 বোর ম্যাগনেটন বলেছে তো ম্যাগনেটিক মোমেন্ট, নিশ্চয়ই সেই মলিকুলটার মধ্যে সেই কমপ্লেক্সটার আনপেয়ার্ড ইলেকট্রন 3 হবে। এবার তুমি চেক করো না 4টে অপশনের মধ্যে কার 3 আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি দেখো কার 5.8 দিচ্ছে কার ম্যাগনেটিক মোমেন্ট বোর ম্যাগনেটন, বুঝবে তার মধ্যে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। চেক করে নাও 4টে অপশনের মধ্যে কার 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো এই আরেকটা কথা বলে দিই, এই যে ম্যাগনেটিক মোমেন্টটা পড়ছে এটাকে আরেকটা নাম বলে, এটাকে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টও বলে। ম্যাগনেটিক মুভমেন্ট অনেক রকমেরই হয়, একটা অরবিটাল ম্যাগনেটিক মুভমেন্টও হয়, কিন্তু সেটা আমাদের সিলেবাসে নেই, ওটা বিএসসি সিলেবাসে আছে। আর একটা স্পিন অরবিটালের কাপলিং ম্যাগনেটিক মুভমেন্ট, সেটাও নেই। আমাদের সিলেবাসে যে ম্যাগনেটিক মুভমেন্ট দেবে সেটা স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট। তার স্পিন অনলি বলুক বা শুধু ম্যাগনেটিক মুভমেন্ট বলুক, এটাই তার ইকুয়েশন। এন হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, এন এই ভ্যালু বসালে এই হবে। 5-এর বেশি হতে পারে, কিন্তু 5-এর বেশি জেনারেলি দেখা যায় না আনপেয়ার্ড ইলেকট্রন। 5 অফ দি হাইয়েস্ট হয়। ওকে, 6ও হয় কিন্তু খুব রেয়ার। এই হলো প্রথম কথা। এবার এরপরে আমি আরেকটা কোঅর্ডিনেশন নাম্বার 4-এরই আরেকটা एग्जांपल দেখিয়ে দিচ্ছি। NiCN হোল 4 2 এই যে কমপ্লেক্সটা আছে, এবার একটু তাড়াতাড়ি করে দিই। এই কমপ্লেক্সটা প্রথম কথা এখানে নিকেল, ঠিক আছে। প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4টে সায়ানাইড আছে, সায়ানাইড মনোডেন্টেড লিগ্যান্ড, শুধু কার্বন দিয়ে ডোনেট করে। বলেছিলাম এটা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আছে, দুটো ডোনার সাইড কার্বন নাইট্রোজেন, কিন্তু ডোনেট কিন্তু কার্বন দিয়েই করবে। 4 হয়ে গেল। কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে দুটোই ছবি হবে sp3 বা dsp2। sp3 হলে টেট্রাহেড্রাল, dsp2 হলে স্কয়ার প্যানার। অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার বের করে দেখো, একবারে করে নেবে, দেখবে অক্সিডেশন নাম্বার নিকেল এখানে +2 আসবে। নিকেল x সায়ানাইড 4 * -1 আর ওভারঅল জাস্ট -2 করে নেবে, দেখবে x +2। তাহলে এখানে আবার নিকেলের +2 ইলেকট্রন কনফিগারেশন করতে হবে, সেটা একটু আগে করেছিল, তো আমি একবার লিখে দিচ্ছি। আর্গন 18 3d8 4s0 4p0। 4p কেন লিখছো? কারণ কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে 4p লিখতেই হবে, কারণ এটা কাজে লাগে। একটু আগে দেখেওছিলে কাজে লেগেছিল ডোনেট করার সময়। ওকে, এবার এটা গ্রাউন্ড স্টেটে এঁকে নাও, নিকেল 2 ইন গ্রাউন্ড স্টেট। শুধু ভ্যালেন্সে লাগলেই হবে, 3d 4s 4p, ঠিক আছে। তারপরে করে নেব নিকেল SN কমপ্লেক্সটাও করে নেব। d 4s 4p, ঠিক আছে। এবার দেখো নিকেল প্রথমে, এবার দেখো নিকেলের শুধু ডি তে 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। 4s এ কিছু নেই, 4p তে কিছু নেই। এবার তোমার নিকেল, এটা হলো নরমাল ফ্রি স্টেটে নিকেল +2। এবার কমপ্লেক্স বানিয়ে ফেলো। কমপ্লেক্স বানালে তোমাকে দেখতে হবে যে লিগ্যান্ডটা আছে ওটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড। অবশ্যই এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কেন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? কারণ এখানে কার্বন ডোনেট করছে, কার্বন তার ইলেকট্রন ডোনেট করছে। আর যখন কার্বন ডোনেট করে বা নাইট্রোজেন হলে তখন স্ট্রং ফিল্ড হয়ে যায়। আর স্ট্রং ফিল্ড হলে কি হয়? মেটালে যে ভ্যালেন্সিয়ালে যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো আছে, যে এখানে দুটো, এটাগুলো পেয়ার্ড হয়ে যাবে। এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের পাওয়ার। স্ট্রং এই কারণেই বলে সে মেটালের আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ার্ড করে দিতে পারে। 1 2 3 4 5 6 এই তিনটে তো পেয়ার ছিলই, এই দুটো এই অরবিটালে এখান থেকে এখানে এসে পেয়ার হয়ে যাবে। ওকে, আর এই ডিটা একটা ডি ফাঁকা হয়ে যাবে। এবার তুমি দেখো তোমার কাছে 4টে সায়ানাইড আছে, Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস। 4টে সায়ানাইড, তাদের দুটো করে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ মেটালের ভ্যাকেন্ট অরবিটালে দেবে। এবার অনেকে বলে তুমি এইবার কেন ডি তে সায়ানাইডের প্রথম ইলেকট্রনটা দিচ্ছ, কেন এস আর 3টে পি তে দিচ্ছ না? এই কারণেই দিচ্ছে না, দেখো এটা 3d, এগুলো 4s 4p। তুমি লো অরবিটালকে ফাঁকা রেখে কোনদিন হাই অরবিটাল ইলেকট্রন দিয়ে ভরাতে পারবে না। আগে লোকে ইলেকট্রন দিয়ে ভরাতে হবে, তারপরে জায়গা থাকলে, তারপরে যদি জায়গা থাকে তাহলে হায়ার অরবিটালে দিতে হয়।
তাহলে এখানে সায়ানাইড তার দুটো ইলেকট্রন এখানে দিয়ে দেবে, এই সায়ানাইডটা 4s এ দিয়ে দেবে, এই সায়ানাইডটা 4p তে দিয়ে দেবে, এই সায়ানাইডটা 4p তে দিয়ে দেবে। এবার দেখো তোমার কমপ্লেক্সটা কি হলো, এই কমপ্লেক্সটার তোমার হাইব্রিডেশন কি হলো দেখো, মেটাল তার একটা ডি ইউজ করেছে, ভিতরের ডি, তাই ডি একটা এস দুটো পি, তাহলে কি বলবো হাইব্রিডেশনকে, DsP2। আর DsP2 হাইব্রিডেশন হলে ছবি কি হবে, স্কয়ার প্ল্যানার জিওমেট্রি। তাহলে যখন NiCN4 2- হচ্ছে কমপ্লেক্স, তখন তোমার এই যেহেতু তুমি ভিতরের ঘরে ডি একটা এস আর পি ইউজ করছো দুটো পি, তাই হাইব্রিডেশনের নাম DsP2, এটা হলো স্কয়ার প্ল্যানার জিওমেট্রি। ওকে, আর স্কয়ার প্ল্যানার জিওমেট্রি যেহেতু দেখতে কেমন হবে, নিকেল +2 মাঝখানে বসে আছে, চারটে সাইনাইড এইভাবে আসবে স্কয়ার প্ল্যানার ভাবে। আমি স্কয়ার প্ল্যানারের তোমাকে আগের লেকচার 2 তে আমি স্কয়ার প্ল্যানারের তোমাকে জিওমেট্রি মডেল দিয়ে দেখিয়েছিলাম, এই যে এরকম দেখতে হবে, দেখো এটা বলে স্কয়ার প্ল্যানার। ওকে, এক স্কয়ারে আছে, প্লেনে আছে, এই হলো ছবি হবে। যখনই DsP2 হবে কোঅর্ডিনেশন নাম্বার 4 এ DS স্কয়ার প্ল্যানারই হবে। ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ক্যারেক্টার, দেখো এইটা দেখবে না কিন্তু কমপ্লেক্স, এটাকে চেক করো, এখানে কি মেটালের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, নেই, সব পেয়ার্ড, তাহলে হয়ে যাবে এবার ডায়াম্যাগনেটিক। এটা হলো ডায়াম্যাগনেটিক স্পিসিস। ডায়াম্যাগনেটিক স্পিসিস আর প্যারাম্যাগনেটিক স্পিসিসের ডিফারেন্স কি, প্যারাম্যাগনেটিক স্পিসিস ম্যাগনেট, এক্সটার্নাল ম্যাগনেট, বাইরের কোনো ম্যাগনেট দিয়ে নর্থ সাউথ পোল দিয়ে অ্যাট্রাক্ট হয়, আর ডায়াম্যাগনেটিক রিপেল হয়, ঠিক আছে। আর এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, 0। যখনই ডায়াম্যাগনেটিক স্পিসিস হয় ম্যাগনেটিক মোমেন্ট 0 হয়, কেন, ইকুয়েশন কি, n × n+2 বোর ম্যাগনেটন। n হলো আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, নেই, n0, আর n0 বসলে μ0, তাহলে এটার μ0 আর ডায়াম্যাগনেটিক স্পিসিস। তার মানে দেখো NiCl4 2-, যখন তুমি NiCl4 2- নিয়েছিলে আগের কমপ্লেক্সটা, ওখানে ক্লোরিন উইক ফিল্ড হওয়াতে তোমার একই নিকেল +2 থেকেও হাইব্রিডেশন sp3 হয়ে টেট্রাহেড্রাল হয়েছিল, আর প্যারাম্যাগনেটিক হয়েছিল, ম্যাগনেটিক মোমেন্ট √8 হয়েছিল বোর ম্যাগনেটন। কিন্তু যখন তুমি স্ট্রং ফিল্ড লিগেন্ড নিয়ে নিলে, ক্লোরিনের জায়গায় চারটে সায়ানাইড, NiCN4 2-, স্ট্রং ফিল্ড, তখন কিন্তু তোমার হাইব্রিডেশন চেঞ্জ হয়ে গেল, DsP2 স্কয়ার প্ল্যানার জিওমেট্রি, আর তোমার ম্যাগনেটিক মোমেন্টও চেঞ্জ হয়ে গেল, ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট 0। এই হলো বিবিটি তে কোঅর্ডিনেশন 4 এর দুটো পারফেক্ট এক্সাম্পল। এবার কোঅর্ডিনেশন 6। ওকে, 6 এর ক্ষেত্রে দেখো 4 এর আরো এক্সাম্পল হতে পারে, তোমরা এগুলো বাড়িতে নিজেরা করবে, যেগুলো এটার কি আসবে। ওকে, আমি অ্যান্সার বলে দিচ্ছি, এটা sp3 হবে, sp3 হবে, টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে, আর তোমার এর ম্যাগনেটিক মোমেন্ট হবে ডায়াম্যাগনেটিক। তোমরা চেক করে নেবে, আমি অ্যান্সার বলে দিচ্ছি, একই ভাবে করবে। ওকে, ওয়াটার কি, ওয়াটার একটা উইক ফিল্ড লিগ্যান্ড, অক্সিজেন দিয়ে ডোনেট করছে। ওকে, ওয়াটার একটা উইক ফিল্ড লিগ্যান্ড, আর জিঙ্কের জিঙ্ক এখানে চার্জ কত, +2, জিঙ্কের ইলেকট্রন কনফিগারেশন করে সেম করে নেবে। তারপরে তোমাকে দিল TiCl4 2-। ওকে, এখানে যখন তুমি করবে তখন তুমি এখানে এটার হবে হলো DsP2। ওকে, এটার হবে স্কয়ার প্ল্যানার জিওমেট্রি, এটা হলো উইক ফিল্ড লিগ্যান্ড, ক্লোরাইড আছে, স্কয়ার প্ল্যানার জিওমেট্রি, আর এর ম্যাগনেটিক মোমেন্ট আসবে হলো, ডায়াম্যাগনেটিক, সরি ডায়াম্যাগনেটিক না, প্যারাম্যাগনেটিক, কারণ এখানে তোমার দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, ম্যাগনেটিক মোমেন্ট √8 বোর ম্যাগনেটন আসবে, এখানে তো ম্যাগনেটিক মোমেন্ট 0 আসবে। এরকম টাইপের কিছু কোঅর্ডিনেশন 4 এ কিছু কমপ্লেক্স তুমি করে নেবে। ওকে, আর একটা কথা তোমাকে আজকে বলে দিই আমি, আরো অনেক এক্সাম্পল হতে পারে, তার কোনো শেষ নেই। তুমি এটাও করতে পারো, CuCN4 3-, এখানে দেবে কপার +1 এ আছে। ওকে, কপার +1 মানে কিন্তু D10 সিস্টেম, ওর D কিন্তু ইলেকট্রন দিয়ে ভরা। তো এটাও দেখবে যে তোমার এটা আসবে তোমার sp3d হাইব্রিডেশন। sp3d হাইব্রিডেশন মানে টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে, TD কে টেট্রাহেড্রাল বলে, আর তোমার ম্যাগনেটিক মোমেন্ট আসবে ডায়াম্যাগনেটিক, আর ম্যাগনেটিক মোমেন্ট তাহলে 0 আসবে। এরকম ভাবে কিছু কমপ্লেক্স তুমি করে নেবে, আমি বলে দিলাম শর্টে একই ভাবে করতে হয়। ওকে, চলো ঠিক আছে। এবার যেটা আমি বলবো সেটা হলো কোঅর্ডিনেশন নাম্বার 6। এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন নাম্বার
4-এর থেকেও 6 বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর একটা কথা বলে দিই, এরম না একটা কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সটা শুধু একটু জেনে রাখো, এটা কোঅর্ডিনেশন নাম্বার 4। এর ক্ষেত্রে জেনে রাখো এ একটা এক্সেপশনাল কোশ্চেন। কোঅর্ডিনেশন নাম্বার 4 বাকি যত আছে তুমি একইভাবে করে নিতে পারো যেভাবে আমি শেখালাম, কিন্তু এই যে কমপ্লেক্সটা আছে এই কমপ্লেক্সটা কিন্তু এক্সেপশন। ওকে, এটার হাইব্রিডেশন একটু অন্যরকম ভাবে হয়, এটা আমি পরের ক্লাসে লেকচার 5 যেটা হবে তার শুরুতে আমি বলে দেবো কি হবে, তোমরা ট্রাই করতে পারো, কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম হবে। ওকে, আরেকটা আমি কন্ডিশনাল 4-এর আরেকটা টাস্ক বলে দিচ্ছি, NiCO হোল 4, এটা আমি দেখিয়েছিলাম আগে, এর চার্জ 0, তো এখানে নিকেল কিন্তু 0 স্টেটে বসে আছে, এটা কার্বনিল। এবার এর যখন তুমি করবে দেখবে এখানে কার্বনিল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ার করে দিতে পারে, কিন্তু এখানে দেখবে নিকেল তোমার 3D8 হয়ে বসে আছে, তো ওটাকে পেয়ার করিয়ে দেবে, মানে এটার হাইব্রিডেশন যদি তুমি করো এটা DsP2 আসবে, স্কয়ার প্ল্যানার আসবে, সরি এটা DsP2 না, এটা sp3 আসবে, এটা sp3 আসবে, টেট্রাহেড্রাল হবে, কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট ডায়াম্যাগনেটিক হবে, আর ম্যাগনেটিক মোমেন্ট তোমার আসবে 0। তাহলে এটা করে দেবে বাড়িতে। এর ইলেকট্রন কনফিগারেশন কি আমি বলে দিচ্ছি, 3d8 4s2, 3d8 4s2, ওকে, 3d8 4s2 আর্গন। ওকে, এটা আর্গন 18, 3d8 4s2 আর 4p0, কিন্তু এখানে নিকেল কিন্তু এটা হলো নিকেল 0 স্টেটে, আর এখানে নিকেল 0 স্টেটেই আছে, তোমার কিন্তু এখানে ইলেকট্রন বের করার দরকার নেই, 4s থেকে ইলেকট্রন বের করবে না, ওটা নিকেল +2 তে হয়। এবার এটারই যখন তুমি ছবি করবে, আমি এটা শর্টে বলে দিচ্ছি, দেখো আমি এই কমপ্লেক্সটা বলেই দিই তোমাকে, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। এই কমপ্লেক্সটার এক্সাম্পল একটু বলে দেবো, NiCO হোল 4, ওকে, এখানে তোমার কার্বনিল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে পেয়ার করাতে পারবে বাইরেশিয়াল ইলেকট্রন। এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত, 4x1 4, কারণ কার্বনিল শুধু কার্বন দিয়ে ডোনেট করে, অক্সিজেন দিয়ে করে না, 4টে লিগ্যান্ড আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে sp3 বা DsP2 হবে। অক্সিডেশন নাম্বার কত, নিকেলের 0 করে দেবে, কার্বনিল 0 হয় আর ওভারঅল চার্জ 0, তাহলে নিকেল এখানে 0। ওকে, তো নিকেল 0 হলে তাহলে শুধু নিকেলের ইলেকট্রন কনফিগারেশন করো, নিকেল 28, আর্গন 18, 3d8 4s2 4p0, 4p লিখতে হয় কন্ডিশনাল 4। এবার এর নিকেল গ্রাউন্ড স্টেটে লিখে নাও, 3d 4s 4p, ঠিক আছে, নিকেল 8 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, আর 4s2 এই হলো তো। এবার তুমি বানাচ্ছ হলো এই কমপ্লেক্সটা, যখন তুমি এই কমপ্লেক্সটা বানাচ্ছ দেখো এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করবে, ইলেকট্রনকে পেয়ার করে দেবে। এ দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে 3d তে, দুটো, আর এটা এখানে আছে, তো এই দুটো পেয়ার্ড হয়ে যাবে, এই দুটো ইলেকট্রন পেয়ার্ড হয়ে যাবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেহেতু পেয়ার্ড করে দেবে। আর তোমার কি মনে হয় এই একটা ঘর ফাঁকা রেখে 4s এ এরকম দুটো ইলেকট্রন বসে থাকবে না, এই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, কেন বলো তো, কারণ তুমি জানো তোমার দুটো হাইব্রিডেশন হয়, sp3 বা DsP2। এবার sp3 হোক বা DsP2 একটা s তো ইউজ করতে হবে, লিগ্যান্ড তো মেটালের একটা s কে তো ইলেকট্রন দেবেই, তো তুমি যদি 4s কে ইলেকট্রন দিয়ে একটা d আর 3টে p ফাঁকা করো, dp3 বলে কোনো হাইব্রিডেশন হয়, হয় না। তাহলে এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই দুটো ইলেকট্রনকে পেয়ার করে দেবে d এর এই অরবিটালে, আর এই দুটোকে এখানে নিয়ে চলে আসবে, দেখো একটা s 3টে p ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হয়ে গেল যেহেতু, কার্বনিল আসবে 4টে, কার্বনে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে একটা s আর 3টে p তে ইলেকট্রন ডোনেট করবে। এবার দেখো হাইব্রিডেশন কি হলো, একটা s 3টে p মেটালের, তাহলে কি হয়ে গেল আবার sp3 টেট্রাহেড্রাল জিওমেট্রি। ওকে, তা ছবি টেট্রাহেড্রাল হবে, আর তোমার যে ম্যাগনেটিক মোমেন্ট হবে ডায়াম্যাগনেটিক হবে। কেন ডায়াম্যাগনেটিক হবে, দেখো সব ইলেকট্রন পেয়ার্ড মেটালের কমপ্লেক্সে, ডায়াম্যাগনেটিক তাহলে ম্যাগনেটিক মোমেন্ট 0, এটাই বলছিলাম, বুঝতে পারছো। বাকি তুমি কোঅর্ডিনেশন 4 করে নিতে পারবে, সবই সেম টাইপের, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এই
দেখো 6 কোঅর্ডিনেশন নাম্বার, আমি দুটো এক্সাম্পলই বলবো, একটা ইনার অরবিটাল কমপ্লেক্স, একটা আউটার অরবিটাল কমপ্লেক্স। কারণ 6 দিয়ে বেশি কোশ্চেন দেয়। কোঅর্ডিনেশন নাম্বার 6। প্রথম এক্সাম্পল Fe F6 3 মাইনাস, Fe F6 3 মাইনাস, এই যে কমপ্লেক্সটা আছে, প্রথমে তুমি কোঅর্ডিনেশন নাম্বার দেখো, 6টা আছে ফ্লুরাইড, লিগ্যান্ড কি আয়রন তো মেটাল, এখানে 6টা ফ্লুরাইড আছে -3 চার্জ, 6টা ফ্লুরাইড, ফ্লুরাইড হলো মনোডেন্টাল লিগ্যান্ড, যে কোনো হ্যালোজেন মনোডেন্টাল লিগ্যান্ড, 6টা আছে, 6 হলে হাইব্রিডেশন কি হবে, sp3d2 বা d2sp3, জিওমেট্রি তো অক্টাহেড্রালি হবে, এটা তো ফিক্সড, ছবি তো অক্টাহেড্রালি হবে, কিন্তু sp3d2 হবে না d2sp3 হবে, ইনার হবে না আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। দেখো অক্সিডেশন নাম্বার বের করো, আয়রন x আমরা জানি না, ফ্লুরিন -1 করে 6টা আছে, আর ওভারঅল চার্জ কত -3, বের করে দেখো x তোমার +3 আসবে, তো এখানে আয়রন +3 চার্জে বসে আছে। তাহলে এবার তুমি এখানে ইলেকট্রন কনফিগারেশন করো, আয়রন 26, আর্গন 18, 3d 6, 4s2, 4p0। এবার একটা কথা, যেমন বলছিলাম কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে 4p অবধি লিখতে হয়, কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে 4dও লিখবে, 3d তো লিখছো, 4s তো লিখছো, ইলেকট্রন আছে, 4pও লিখবে, 4dও লিখবে, কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে দরকার করতে পারে। ঠিক আছে, দেখো এটা 3d হলো ইনার ডি, ইনার অরবিটাল ডি, 4d হলো আউটার অরবিটাল ডি, হয়ে গেল। এবার তুমি এটা, কিন্তু আমার কি আয়রন লাগবে, আমার তো আয়রন +3 লাগবে, তাহলে আয়রন +3 কি হবে, আর্গন 18, 3টে ইলেকট্রন বের করে দাও, কোথা থেকে বেরোবে, ভ্যালেন্স শেল থেকে, 4s থেকে দুটো বেরিয়ে গেল, d থেকে একটা বেরিয়ে গেল, 3d 5, 4p0, 4d, এটাই আমার লাগবে, কারণ 3টে ইলেকট্রন বেরোবে, 4s থেকে দুটো, d থেকে একটা, 3d 5, 4s0, 4p। এবার আয়রন +3 গ্রাউন্ড স্টেটে কিরকম দেখতে হয়ে যাবে, এই হলো 3d, এই হলো 4s, 4p তে 3টে রুম, আর 4d তে 5টা, ঠিক আছে, এটা 4s, এটা 4p। এবার ইলেকট্রন দাও, 5টা ইলেকট্রন 3d তে বসে আছে, 1 2 3 4 5, একটা একটা করে কেন দিচ্ছি, হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল বলেছে একটা একটা করে দিতে, যতক্ষণ না হাফ ফিল হয়। এবার আয়রন +3, এটা তো আয়রন +3 ছিল, এবার কমপ্লেক্সটা বানাতে হবে, ফ্লুরিন কি লিগ্যান্ড, হ্যালাইড ডোনার, সো উইক ফিল্ড লিগ্যান্ড, তো উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ার করতে পারবে না, তাহলে এই কমপ্লেক্সটায় এ পেয়ার করাতে পারবে না, তাই এটা 3d, এটা 4s, এটা 4p, এটা 4d হলো। এবার ইলেকট্রন দেখো, উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ার করাতে পারবে না, তো আয়রনের 5টা ইলেকট্রন এইভাবেই থাকবে, 1 2 3 4 5 হলো। এবার তোমার এ তো পেয়ার করাতে পারবে না, উইক ফিল্ড লিগ্যান্ড এভাবেই থাকবে, আয়রনের 5টা ইলেকট্রন 3d তে। এবার তোমার 6টা ফ্লুরাইড আসবে, তো ওরা তো এই জায়গা পাচ্ছে না, ওদের ফ্লুরাইডের মাথায় মাইনাস আছে, ইলেকট্রন ডোনেট করবে, এই জায়গাগুলো ফাঁকা পাচ্ছে না, তাহলে এই ঘরগুলোই ফাঁকা পাচ্ছে, তো 6টা ফ্লুরাইড আসবে, একটা s ইউজ করবে, 3টে p ইউজ করবে, আর এই d ফাঁকা নেই, তাহলে বাইরের d তো ইউজ করবে, আর কি কোনো উপায় আছে? তোমার যেহেতু একটা s 3টে p 6টা ফ্লুরাইড আছে, তো একটা s 3টে p 4টে ফ্লুরাইড হয়ে গেল, আর দুটো d তে ইউজ করতে হবে, এই d ফাঁকা নেই, তাহলে 4d ইউজ করো। এবার ডোনেট করো, দেখো ডোনেট করার পর হাইব্রিডেশন কি হচ্ছে, একটা s 3টে p দুটো d, তাহলে হাইব্রিডেশন কি আসছে, s p3d2। কেন s আগে লিখলে, কারণ s আগে হয়েছে, তারপরে 3টে p পরে d, এই যে d টা এটা কিন্তু 4d দুটো d, যেহেতু এটা ইনার d ইউজ করেনি, 3d অরবিটাল ইউজ করেনি লিগ্যান্ড ইলেকট্রন দেওয়ার জন্য, আউটার d ইউজ করেছে, তাই এটাকে বলে আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কমপ্লেক্স কখন হয়, যখন sp3d2 হয়, কারণ তখন বাইরের d ইউজ হয়, আর ছবি তো অক্টাহেড্রালি হবে, সেটা তুমি দেখেই নিয়েছো, ঠিক আছে। ছবি কিরকম হবে, এই আয়রন +3 বসে আছে, একটা ফ্লুরাইড এখান থেকে আসছে, একটা ফ্লুরাইড এখান থেকে আসছে, একটা ফ্লুরাইড এখান থেকে আসছে, একটা ফ্লুরাইড, এইগুলো ইকুইটোরিয়াল পজিশন, আর এইগুলো হলো অ্যাক্সিয়াল পজিশন। দেখো অক্টাহেড্রাল জিওমেট্রি হয়ে গেছে, কিন্তু এখানে আয়রনের এই অরবিটাল ইউজ হচ্ছে, sp3d2। এবার ম্যাগনেটিক ক্যারেক্টার,
লাস্ট কমপ্লেক্সটা দেখো, শুধু এটা দেখবে না, এটা লাস্ট কমপ্লেক্সটা কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে মেটালে? বহুত আছে, 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 5 আনপেয়ার্ড ইলেকট্রন, একটা থাকলেই প্যারামেটিক হয়, তো 5 আনপেয়ার্ড ইলেকট্রন, সো প্যারামেটিক তো হবেই। ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? √5 আসবে যখন ফর্মুলায় বসাবে, √5 আসে 5টা হলে, ওই 5.7 থেকে 5.8 এত বোর ম্যাগনেটনের মতো ভ্যালু আসবে। এইবার এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হলো তোমার Fe(F6)3-, এভাবেই করতে হবে। এই কমপ্লেক্সটা sp3d2 হাইব্রিডেশন হয়, আউটার অরবিটাল হয়, এই জিওমেট্রি হয় অক্টাইডাল, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, প্যারামেটিক, ম্যাগনেটিক মোমেন্ট এত হয়ে গেল। কোঅর্ডিনেশন নাম্বার 6, অক্সিডেশন নাম্বার কত আয়রনের? এখানে +3, 3d5 হয়ে গেল। এবার লাস্ট কমপ্লেক্স FeCN6(3-). এফি দিয়ে দেখাচ্ছি না, কোবাল্ট দেখাচ্ছি, কোবাল্ট, ঠিক আছে, CONH3(6)3+, এই কমপ্লেক্সটা। আমি বলেছি আজকে থার্ড ব্র্যাকেটের বাইরে পার্টটা লিখবো না, আইনস্টাইন স্কয়ার লাগবে না। এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6টা লিগ্যান্ড আছে, অ্যামোনিয়া মনোডেন্ড্রিন লিগ্যান্ড, তাহলে 6 আসলে ওই অক্টাইডালই হবে জিওমেট্রি। কিন্তু অক্সিডেশন নাম্বার কত হবে? কোবাল্ট X, অ্যামোনিয়ার চার্জ কোথায়? 0 হয়, 6, আর ওভারঅল চার্জ কত? +3, কত আসবে? X +3, তাহলে এখানে কোবাল্ট 3 চার্জে আছে, আর অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তার নাইট্রোজেন ডোনেট করছে, তাহলে ইলেকট্রনকে পেয়ার করে দিতে পারবে। ওকে, তাহলে কোবাল্টের আমরা প্রথমে ইলেকট্রন কনফিগারেশন করছি 27, আর্গন 18, 3d7, 4s2, 4p0, আর 4d0 করতে হবে কারণ যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6 লাগতে পারে। এবার কোবাল্ট +3 আছে, এখানে কোবাল্ট নেই এই কমপ্লেক্সে, তাহলে 3টে ইলেকট্রন বের করে দিতে হবে। S থেকে 2টো বেরিয়ে গেল, আর D থেকে একটা বেরোবে, এটা হবে। তাহলে কি হলো? 3d6, 4s0, 4d0। এবার কোবাল্ট +3 গ্রাউন্ড স্টেটে লিখে নাও, D তে 6টা ইলেকট্রন, S এ 4s, 4p, 4d। ওকে, D তে 6টা ইলেকট্রন লিখে নাও, 1 2 3 4 5, আর একটা পেয়ার হবে, 6টা হয়ে গেল। এবার এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, পেয়ার করে দিতে পারবে। তাহলে এই যে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যখন কমপ্লেক্স বানাবে তখন এই ইলেকট্রনগুলো পেয়ার হয়ে যাবে। এই ইলেকট্রন যেগুলো পেয়ার হয়ে যাবে, দেখো সব পেয়ার হয়ে যাবে, এটা তো পেয়ার ছিলই, এই দুটো পেয়ার হয়ে যাবে, এই দুটো পেয়ার হয়ে যাবে, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে 6টা অ্যামোনিয়া আসবে, আর নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, 6টা অ্যামোনিয়া, দেখো 6টা অ্যামোনিয়া হয়ে গেল। এবার অনেকে বলবে যে এবার এখানে কেন ইলেকট্রন দিচ্ছ, কারণ এখানে ডি ফাঁকা আছে, তাহলে আমি এস থেকে কেন শুরু করবো, এখানে তো আগে ইলেকট্রন দেবো, তাহলে এইখানে ইলেকট্রন দিলে, এখানে দিল, এখানে, দেখো এবার তোমার হাইব্রিডেশনটা কি আসলো? ভিতরের ঘরে 2টো ডি, বাইরের ঘরের একটা এস, আর 2টো পি, 3টে পি, হাইব্রিডেশন কি আসলো তাহলে? এবার হাইব্রিডেশন আসছে হলো D2sp3। কেন D2sp3? ভিতরের ডি ইউজ করছে 3d, তারপরে এস আসছে, তারপরে পি, তাহলে এটা হয়ে গেল ইনার অরবিটাল কমপ্লেক্স। যখন ভিতরের ডি ইউজ হয় তখন সেই কমপ্লেক্সটা বলে ইনার অরবিটাল কমপ্লেক্স, আর জিওমেট্রি তো অক্টাইডালই হবে। এবার ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? দেখো সব আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা না, এটা দেখো সব আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এগুলো কিন্তু ইলেকট্রন, এগুলো অ্যামোনিয়া তো ইলেকট্রন দিচ্ছে, মেটালে দেখো সব পেয়ার ইলেকট্রন, তাহলে কি ডায়াম্যাগনেটিক, আর ডায়াম্যাগনেটিক হলে ম্যাগনেটিক মোমেন্ট কত আসবে? 0। এই হয়ে গেল কমপ্লেক্স। তুমি এটা চেক করে দেখবে, এটা বাড়িতে চেক করে দেখবে, ফেরোসায়ানাইড আমরা অনেকবার ইউজ করেছিলাম, এটাও তোমার D2sp3 আসবে। ওকে, এর ম্যাগনেটিক মোমেন্ট চেক করে দেখবে, এটাও তোমার ডায়াম্যাগনেটিকই হবে, ডায়াম্যাগনেটিক হবে, ম্যাগনেটিক মোমেন্ট 0 আসবে। এরকম ভাবে অনেক কমপ্লেক্সে হতে পারে, তুমি চেক করে দেখবে। এখানেও একটা আমি এক্সেপশন বলে দিই, এই কমপ্লেক্সটা কিন্তু এক্সেপশন আছে, +2
কোবাল্ট অ্যামোনিয়া হোল 6 +2, এটা +3 ছিল, এটা নয়, এটা কিন্তু এক্সেপশন আছে, এখানে একটু অন্যরকম হবে। বাকি যা আছে, বাকি যত কমপ্লেক্স নেবে ভিভিডিতে সব সেমই আসবে। কোঅর্ডিনেশন নাম্বার 6, D2sp3 হলো ইনার আর sp3d2 হলো আউটার। ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে বের করতে হয় সব ক্লিয়ার। তাহলে এই টপিকটা ভিভিডিতে এইটুকুই থাকবে। এটা একটু বড় টপিক ছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি ফ্রেম হয়। নিট জেইতে যদি 4টে 3টে কোশ্চেন আসে, 2টো এখান থেকেই আসে। বিভিন্ন রকম কোশ্চেন দেয়, কমপ্লেক্স 4টে দিয়ে বলো কার ক্ষেত্রে ইনার অরবিটাল কমপ্লেক্স, কার sp3d2 হাইব্রিডেশন, নিচের কোন কমপ্লেক্সে ম্যাগনেটিক মোমেন্ট 5.7, 4টে অপশন দিয়ে তোমায় চেক করে দেখতে হবে সবার। এগুলো একটু করবে। আর তোমার এখানে একটা কাজ থাকবে, তুমি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 3D সিরিজের 21 থেকে 30 এদের কিন্তু ইলেকট্রন কম্বিনেশন অবশ্যই পড়ে নেবে। যে দেখো সব তারাই আছে, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, এগুলো না পড়লে কিন্তু এটা হবে না চ্যাপ্টার। ওকে, চলো তাহলে এই টপিকটা এই অবধি থাকলো। এরপরে তোমাদের যদি এই টপিকে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি সেটা পড়বো, তাতে কমেন্ট করবো। তোমরা দেখেওছো আগের ভিডিওগুলো, আগের 3টে ভিডিও আমি কমেন্ট দেখেছি, কোনো কোশ্চেন থাকলে সেটা ক্লিয়ার করেছি। আর আজকের ভিডিওতে আমরা একটু বড় বড় করে লিখলাম, হয়তো কারো অসুবিধা এবার অতটা হবে না। এই হলো, তাহলে বাকি ভিডিও যেগুলো আছে সিএফটি আর আইসোমারিজম পরের ভিডিওতে কভার হবে, লেকচার হবে। ওকে, চলো বাই।